আজকে আমি টমেটোর সস বানাবো। তার জন্য টমেটো নিয়েছি, টমেটো আমি ভালো করে ধুয়ে নিয়েছি। আমি এবার কেটে নেব। টমেটো নিয়েছি, আমি কেটে নেব। এইগুলো সাইডের এটা ফেলে দেবো, দিয়ে এরকম করে কেটে নেব। সব টমেটোগুলো আমি এরকম করে কেটে নেব। সব টমেটোটা আমি কেটে নিয়েছি। রসুন আর পেঁয়াজ আর একটু আদা ছাড়িয়ে নেব। পেঁয়াজ কেটে নিয়েছি, রসুন কেটে নিয়েছি খোসা ছাড়িয়ে, একটু আদা কুচি কুচি করে কেটে নিয়েছি, আর কটা শুকনো লঙ্কা নিয়েছি। এবার আমি গ্যাসটা জ্বেলে নেব। গ্যাসটা জ্বেলে কড়াটা বসিয়ে দিয়েছি। কড়াটা গরম হয়ে গেছে, টমেটোটা দিয়ে দেবো। সবগুলো দিয়ে দেবো, পেঁয়াজ আদা রসুন আর শুকনো লঙ্কা করে নেবো। লবণ দিয়ে দেবো, নেড়ে চেড়ে নেবো। একটু ঢাকা দিয়ে রাখবো। টমেটোটা সিদ্ধ হয়ে গেছে, এটা আমার হয়ে গেছে। আমি এবার নামিয়ে নেবো। এটা একটু ঠান্ডা করে নেবো হালকা। আমি এটা হালকা ঠান্ডা করে নিয়েছি। আমি একটা ছেঁকনি নিয়েছি আর একটা বাটি নিয়েছি। এটা আমি ছেঁকে নেব। আমি এগুলো ছেঁকে নিয়েছি, আর এইটা আমি মিক্সারে দিয়ে পেস্ট করে নেব। আর নিয়েছি, ওগুলো তুলে নিয়েছি মিক্সারে। আমি এবার পেস্ট করে আমি এটা পেস্ট করে নিয়েছি। এটা ঢেলে নেব। সবগুলো ঢেলে নিয়েছি। এটা ছেঁকে নেব। সবগুলো ছেঁকে নিয়েছি, আর এই দানাগুলো আমি ফেলে দেবো। আমি এবার গ্যাসটা জ্বেলে নেব। গ্যাস জ্বালে কড়া বসিয়ে দিয়েছি, আর কড়াটা গরম হয়ে গেছে। আমি টমেটোটা দিয়ে দেবো, আর 2 চামচি কাশ্মীর লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো। কাশ্মীর লঙ্কা দিয়ে দেবো, নেড়ে নেব। আর চিনি দিয়ে দেবো। আপনারা মিষ্টিটা যেরকম খাবেন সেরকম দেবেন। ভিনেগার দিয়ে দেবো। অনবরত নাড়ব। দেখুন কি সুন্দর কালার হয়েছে। এরকম করে খেলে, বাড়িতে করে খেলে আর বাইরে থেকে কিনে খেতে হবে না। আর এখন তো টমেটো তো খুবই সস্তা। বাড়িতে করে রাখলে তাহলে আর বাইরের থেকে খাবার খেতে হবে না। বাইরের খাবারে তো অনেক কিছু থাকে, আর বাড়িতে খেলে কিছুই হবে না, পেটের পক্ষে উপকারী হবে। এটা নাড়তে নাড়তে ঘন হয়ে গেছে। আমি একটু চেক করে নেব হয়ে গেছে কিনা। দেখুন পড়ছে না, এরকমই আছে। আমি এটা বসে গেলে আর একটু শক্ত হয়ে যাবে, ঘন হয়ে যাবে। আমি এটা নামিয়ে নেব। এটা আমি নামিয়ে নিয়েছি, ঢেলে নেব। দেখুন কি সুন্দর হয়েছে। এরকম করে বাড়িতে করে খাবেন। খেয়ে ভালো লাগলে আমার চ্যানেলটাকে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।